সারা দেশে বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা অভিযোগ আর পাল্টা অভিযোগে ঘায়েল করছেন প্রতিপক্ষকে। উঠে আসছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা আর প্রাপ্তির খতিয়ান। ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন নতুন দিনে নতুন বাংলাদেশের। ভোটের বাকি মাত্র ৯ দিন। ক্লান্তির প্রচারণায় তাই ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনী হাওয়া বইছে সবখানে। গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে সোমবার প্রচারণা চালান শরীয়তপুর ৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিগত সময়ে নির্যাতন ও হামলায় ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন নিরাপত্তা, ন্যায় বিচার ও সম্মান নিশ্চিতের। প্রার্থীরা শুধু নিজের প্রচারণাতেই থেমে নেই, দলীয় প্রার্থীর হয়ে গণসংযোগে যাচ্ছেন অন্য আসনেও। সিলেট ১-এ ধানের শীষের গণসংযোগ করেন সিলেট ৪-এর প্রার্থী আরিফুল হক চৌধুরী। ঠাকুরগাঁওয়ে পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পথসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত ইসলামী। জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামায়াতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বন্ধুরা, আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, যে দল নারীদের অগ্রগতি ও সমৃদ্ধিকে মর্যাদা দিতে চায় না, তাদের ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তারা তাদের অগ্রগতি চায় না, প্রগতি চায় না, তাদের সমৃদ্ধি চায় না, তাদের মর্যাদা দিতে চায় না। এটা মধ্যযুগীয় ভাবনা। অন্যদিকে নীলফামারী ২ আসনে নির্বাচনী জনসভা করেন জামায়াত প্রার্থী। কেন্দ্রীয় নেতারা বলেন, ৫৪ বছর ধরে জাতিকে কেবল বিভক্ত করা হয়েছে। একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতির কোনো অভিজ্ঞতা আমাদের নাই। এদিকে কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনী জনসভায় বলেন, বিএনপি এবং জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই। বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে? কারণ তাদের শাসন তো আমরা দেখেছি, একবারও নয়, কয়েকবার। এছাড়া সারা দেশেই প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠছে ভোটের মাঠ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।